এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। জানি 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 আমার গলাটা ভীষণ খারাপ, আমি একটুও গান করতে পারি না। আমি কি আর গান করছি শখে? রাধে রাধে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আপনাদেরকে আমি কোথায় নিয়ে যাচ্ছি? অ্যাকচুয়ালি ভিডিওটা না আমার গ্যালারির এক কোণে পড়েছিল, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা হচ্ছে কালী পূজার সময়ে। তো কালী পূজার সময় প্রত্যেক বছর আমাদের গ্রামের যে নাম সংকীর্তনের দল আছে, ওরা আমাদের এখানকারই বাণীতলা এক শ্মশান আছে, ওই শ্মশান মন্দিরে মায়ের পূজা করতে যায়। তো আমি আর আমার এক বান্ধবী ডিসাইড করলাম যে আমরাও দুজন ওখানে পুজো দিতে যাব নাম সংকীর্তনের দলের সাথে। কিন্তু আমরা কি করে বুঝবো যে নাম সংকীর্তনের দল আমাদের থেকে এত তাড়াতাড়ি চলে যাবে? প্রায় 3টের সময় চলে গেছে, আর আমরা 4টে থেকে 4টের সময় ঘুম থেকে উঠেছি, আর এখন যেতে যেতে প্রায় 4:30 বেজে গেছে। দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। চারিদিকটা যদিও অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে এসেছে, আলো দেওয়া রয়েছে, কিন্তু আমার না ভীষণ যেতে ভয় করছিল। আমি মনে মনে নাম করতে করতে যাচ্ছিলাম। আমার বান্ধবী বলছে কিচ্ছু হবে না, আমি আছি। তো এই যে দূরে আলো জ্বলছে, ওখানেই মায়ের মন্দির, আর প্লাস ওখানে শ্মশান রয়েছে, বাণীতলা শ্মশান মন্দির। যারা আপনারা জানেন বাণীতলা শ্মশান মন্দির, তারা তো আপনারা জানবেন, মানে যারা এখানকার আমার ভিডিও দেখছেন। তো এই যে অনেকটা সকাল হয়ে এসছে, প্রায় 4:30 মতো বেজে গেছে, আর আমাদের যে গ্রামের নাম সংকীর্তনের দল, ওরা কিন্তু নাম করে বাড়ি চলে গেছে, মানে মায়ের কাছে পূজা দিয়ে। আর এখানে এসে মনের যে একটা প্রশান্তি আমি অনুভব করলাম, সেটা ঠিক বলে বোঝানোর মতো নয়। মায়ের কাছে এসে খুবই ভালো লাগছে। এখানে মোমবাতি আর ধূপ দিয়ে পূজা দিয়ে দিলাম মায়ের কাছে। সবাই দেখছি এখানে মোমবাতি আর ধূপ দিয়ে প্রণাম করছে এই তুলসী মঞ্চের কাছে, মাতা তুলসীর কাছে। একটু পরেই আমি আপনাদেরকে মায়ের দর্শন করাবো। মাকে যে অপরূপ দেখতে লাগছে, এত সুন্দর দেখতে লাগছে, সেটা বলে বোঝানোর মতো নয়। আপনারাও দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে মাকে। আর সত্যি বলতে আপনাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি। আমি না কোনোদিন ভাবিনি যে আমি একটা ফেসবুক পেজ খুলবো, যেখানে নিজের কন্টেন্ট বানাবো, নিজের কন্টেন্ট আপলোড দেবো। একটা ইউটিউব চ্যানেলও আমি খুলেছি, জানেন। আর যদি আপনারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, তো প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন গাইস। তো মাকে দর্শন করুন, কি সুন্দর অপরূপ দেখতে মাকে। আর এই বড় মোমবাতিটা জ্বলছে দেখছেন, আর এখানে দেখছেন কত লোক রয়েছে, এখানে কত মায়েরা রয়েছে এখানে মাকে পুজো দিতে এসেছে। এত সুন্দর লাগছে, আর একের পর এক নাম সংকীর্তনের দল আছে। আমি আর আমার বান্ধবী ডিসাইড করলাম যে আমরা আমাদের মসজিদবাটি বাজারে মায়ের পূজা হয়, ওখানে আমরা যাব। আর এখানে দেখছেন এটা হচ্ছে শ্মশান, ওখানেও মায়েরা দেখছি মোমবাতি আর ধূপ জ্বালিয়ে দিচ্ছে। আর বাড়ি ফিরে যাব, প্রায় সকাল হয়ে গেছে। আর এটা আমার জীবনের প্রথম ভিডিও, যে ভিডিওটা আমি এখন বসে এত মাস পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আর যে বান্ধবীর কথা বলছিলাম, বান্ধবীটা সত্যিই ভীষণ সাপোর্টিভ। ওই আমাকে বলেছিল, তুই তো কন্টেন্ট করতে পারিস, তুই তো ইউটিউব চ্যানেল খুলতে পারিস, তুই তো ব্লগ বানাতে পারিস, ব্লগ বানা, এরকম করে আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিল। তো ওকে আমি ভীষণ মিস করছি। ওর জন্যই বেসিক্যালি আমার এই কন্টেন্ট ক্রিয়েশনে আসা আর মায়ের আশীর্বাদ। আমি এর আগে কখনো ভাবিনি যে আমি এইভাবে ভিডিও আপলোড করব, ব্লগ বানাবো। আমার সোশ্যাল মিডিয়াও ছিল না, আমি কোনো রকম ফেসবুক, ইনস্টা এইসব কিছু ইউজ করতাম না। জাস্ট বিকজ কন্টেন্ট বানাবো বলেই আমার ফেসবুক পেজ খোলা, ইউটিউব চ্যানেল একটা ছোটোখাটো তৈরি করা। ওখানে প্লিজ গাইস আপনারা সাবস্ক্রাইব করবেন। আর বলতে বলতে দেখুন মায়ের কাছে চলে এসেছি, আর মাকে তো দর্শন করালাম। একটু আগে যে মাকে আপনারা দর্শন করলেন, এটা হচ্ছে আমাদের মসজিদবাটি বাজারের, আর ইনি হচ্ছে আমাদের মন্দিরের মা। আর এখানে দেখুন কি সুন্দর সূর্যোদয়। যদি শহরে থাকেন, কোনো দিন গ্রামের আসবেন, তো দেখবেন এত সুন্দর সূর্যোদয় দেখে প্রাণ জুড়িয়ে যায়, চক্ষু যেন মেলিতে চায় সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে। কি সুন্দর আকাশের মেঘগুলো দলা পাকিয়ে আছে, ঠিক দুর্গাপুজোর সময়। অ্যাকচুয়ালি ভিডিওটা তো দুর্গাপুজোর সময়, তাই মেঘগুলোও তো অবশ্যই দুর্গাপুজোর সময় যেরকমই মেঘগুলো দলা পাকিয়ে থাকে, তুলোর মতো ওরকমই। আর নদীটা দেখুন কি সুন্দর দূর থেকে দেখতে লাগছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবে। কতবার বলবো গাইস, ইফ ইউ ডোন্ট মাইন্ড গাইস, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটার। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের আরও একটি ব্লগে। টাটা গাইস।